নমস্কার প্রিয় দর্শকগণ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। 2025 সাল 5 রাশির ওপর শনি মহারাজের আশীর্বাদ থাকতে চলেছে বা কৃপা থাকতে চলেছে। সেই 5টি রাশি কোন কোন রাশিতে আমি আজকের ভিডিওতেই বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছে তার কাছে ছোট্ট একটি অনুরোধ, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকে এই ভিডিওগুলি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। এবং যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন, হস্তরেখা বিচার করতে চান, পুষ্টি বিচার করতে চান, জরুরি বিচার করতে চান, কোনো রেমেডি বা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, তার অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9475630334। শনির কৃপা 2025 সালে 5টির ওপর রাশির ওপর থাকতে চলেছে। তবে সর্বোপরি আপনার জন্মছকে শনিদেবের প্লেসমেন্ট কেমন রয়েছে তা কিন্তু একান্তই দেখা দরকার। শনি মহারাজ যদি আপনার জন্মছকে শনি মহারাজ যদি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ আপনার যে লগ্ন রয়েছে, জন্মছক কুষ্টি রয়েছে, সেই কুষ্টি থেকে লগ্ন সাপেক্ষে যদি ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ এই 3টি অবস্থায় যদি অবস্থান করে, সেক্ষেত্রে আপনারা কিন্তু শনি মহারাজ চারিদিক থেকে কিন্তু ভুক্তভোগী করবেন। এবং শনি মহারাজ যদি আপনার জন্মছকের দ্বিতীয়, আপনার পঞ্চমে এবং সপ্তমে কিংবা নবমে যদি অবস্থান করে, সপ্তমে অবস্থান করলেও কিছুটা ভালো ফল কিন্তু প্রদান করে, নবমে যদি অবস্থান করে 1000% বেটার ফল কিন্তু আপনাকে দেবে। এবার দেখা দরকার আপনার জন্মছকে শনিদেবের প্লেসমেন্ট কেমন রয়েছে। শনিদেব জন্মছকে যদি ভালো থাকে, আপনাকে কিন্তু গরিব থেকে ধনী কিন্তু বানিয়ে ছাড়বে। আর শনিদেব যদি জন্মছকে খারাপ থাকে, আপনি যতই রাজা হন না কেন, আপনাকে কিন্তু গরিব দুঃখী বানিয়ে ছাড়বে। তাই যেমন কর্ম ঠিক তেমন ফল কিন্তু শনি মহারাজ প্রদান করেন। আপনি আপনার জন্মছকে যদি শনিদেবের প্লেসমেন্ট খারাপ থাকে, আপনি ভালো কর্ম করে যাচ্ছেন, আপনি গরিব দুঃখীদের সাহায্য করছেন, বয়স্কদের সেবা যত্ন করছেন, আপনি বাইরের যে স্ট্রিট ডগ রয়েছে, রাস্তার যে কুকুরগুলো রয়েছে, তাদেরকে আপনি খাদ্য দিচ্ছেন, খাবার দিচ্ছেন, তাদের যত্ন করছেন, আপনি রাস্তায় কোনো যাদের সাহায্য প্রয়োজন তাদের আপনি সাহায্য করছেন, বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তির আপনি সাহায্য করছেন, মহিলাদের আপনি রেসপেক্ট করছেন, মহিলাদের সাহায্য করছেন, শনি মহারাজ আপসাপ আপনার জন্মছকে ভালো হয়ে উঠবে। আপনি যখনই বয়স্ক লোকের ওপর, বাচ্চার ওপর, শিশুর ওপর কিংবা স্ত্রী, মহিলা জাতির উপর, নারী জাতির উপর যখনই আপনি খারাপ ব্যবহার করবেন, রাস্তার কুকুরকে ধরে যখন আপনি মারবেন, শনিদেব যতই আপনার জন্মছকে শুভ অবস্থায় থাকুন, তুঙ্গ গৃহেই থাকুক না কেন শনিদেব আপনার জন্মছকে, আপনি কিন্তু এই খারাপের ফল কিন্তু 1000% পাবেন আপনার 7.5 এবং ঢাইয়া চলাকালীন সময়ে। তাই আপনার জন্মছকে শনিদেব কেমন রয়েছে সেটার উপর নির্ভর করে না, আপনার কর্মের উপর নির্ভর করে শনিদেবের ফল। আপনি ভালো কর্ম যদি করতে থাকেন, শনিদেব আপনাকে ভালো ফল কিন্তু প্রদান করবেই করবে। এবার জানবো কোন সেই 5টি সৌভাগ্যশালী রাশি যাদের ওপর 2025 সালে শনিদেবের আশীর্বাদ বা কৃপা দৃষ্টি থাকতে চলেছে। 2025 সালে শনি মহারাজ রূপো পায়ায় কিন্তু অবস্থান করবে। আমাদের যে 4টি পায়া রয়েছে, সোনা, লোহা, রূপো এবং তামা, এই 4টি পায়ার মধ্যে শনি মহারাজ কিন্তু রূপো পায়ায় কিন্তু অবস্থান করবে এবং এই রূপো পায়ায় অবস্থান করে 5টি রাশিকে কিন্তু আশীর্বাদ প্রদান করবেন। বর্তমানে 2025 সালে মকর রাশির 7.5 সমাপ্ত হবে, সিংহ রাশির ঢাইয়া শুরু হবে, ধনু রাশির ঢাইয়া শুরু হবে এবং কুম্ভ রাশির 7.5 অলরেডি চলছে, অন্তিম চরণ হতে চলেছে, মীন রাশির দ্বিতীয় চরণ এবং মেষ রাশির 7.5 শুরু হতে চলেছে এবং বৃশ্চিক ও কর্কট রাশির ঢাইয়া সমাপ্ত হতে চলেছে। এই যে 5টি রাশি যাদের শনি মহারাজের এই যে ঢাইয়া চলছে বা 7.5 চলছে, তাদের ক্ষেত্রে বলবো আপনারা বিশেষ করে বজরংবলীর উপাসনা করুন, হনুমানজির উপাসনা করুন। আপনারা হনুমান চালিসা, সংকটমোচন হনুমান স্তোত্র কিংবা আপনারা বজরংবলীর মন্দিরে গিয়ে বজরংবলী পূজা আরাধনা করুন, চামেলি তেলের প্রদীপ দিন, জবা ফুলের মালা দিন, তুলসী মালা দিন, সেখানে গিয়ে ভক্তি ভরে পূজা করুন এবং পান পাতায় শ্রীরাম মেটে শুধু শ্রীরাম লিখে বজরংবলীর সামনে কিন্তু বজরংবলীর বুকে কিন্তু অর্পণ করুন, দেখবেন ভালো রেজাল্ট আপনারা পাবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো নাম্বার 1 রাশি, আপনাদের কর্মক্ষেত্রে যে সমস্যাগুলি আসছিল এতদিন যাবৎ, সেই সমস্যাগুলো কেটে যাবে, মান সম্মান পদপ্রতিষ্ঠা বাড়তে চলেছে, আপনাদের নাম ডাক পরিচিতি, শুভ বিবাহের কানেকশন তৈরি হয়েছে, সন্তান প্রাপ্তির জায়গা রয়েছে কন্যা রাশির জাতক জাতিকাদের এবং এই সময় আপনারা যে কোনো ব্যবসা করুন না কেন, সেখান থেকে আপনাদের কিন্তু ডেভেলপমেন্ট হবেই হবে, আপনি যদি কন্যা রাশি হয়ে থাকেন আপনার ক্ষেত্রে। দ্বিতীয় রাশি সেটি হলো
তারপরে রাশি সেটি হলো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের 7:30 সমাপ্ত। আপনাদের ক্ষেত্রে শনি মহারাজের বিশেষ আশীর্বাদ কিন্তু থাকতে চলেছে। এই সময় আপনাদের প্রচুর পরিমাণে ইনকাম হবে। অর্থ সংক্রান্ত যাবতীয় সমস্যা আপনাদের দূরে সরে যাবে। কর্ম সংক্রান্ত যাবতীয় সমস্যা আপনাদের থেকে দূরে সরে যাবে। সন্তান প্রাপ্তির জায়গা থাকছে, শুভ বিবাহের জায়গা থাকছে কন্যা রাশির মকর রাশির জাতক জাতিকাদের। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হলো নতুন ব্যবসার ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন, শেয়ার মার্কেট থেকে প্রফিট পাবেন, অনলাইন সেক্টরগুলি থেকে ভালো প্রফিট পেতে চলেছেন। এই সময় আপনাদের কিন্তু যে কোনো ব্যবসাতে আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট করতে পারেন, তবে অবশ্যই চোখ কান খোলা রেখে কিন্তু ইনভেস্টমেন্ট করবেন। তারপরে রাশি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো শনি মহারাজের যে আশীর্বাদ আপনাদের ওপরেও কিন্তু পড়তে চলেছে। আপনাদেরও আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। ব্যবসার দিক থেকে অংশীদারিত্বের ব্যবসা একটু হলেও কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে। নতুন কোনো ব্যবসা শুরু করবেন, সেখানে অবশ্যই জন্মছকটি বিচার বিশ্লেষণ করুন, তারপরে আপনারা ইনভেস্টমেন্ট করবেন বা আপনার ব্যবসা শুরু করবেন। এই সময় আপনাদের ইনকাম কিন্তু বাড়বে। মিথুন রাশির জাতক জাতিকাদের ভাগ্যের সাপোর্ট, সুখ ভোগ বিলাসিতার জন্য কিছুটা বহুল খরচ আপনাদের বাড়তে পারে। এই সময় আপনাদের কেরিয়ার গড়ে উঠবে। ব্যবসার জায়গায়ও কিন্তু মোটার উপর দিয়ে ভালো দেখা দিচ্ছে, ভাগ্যের সাপোর্ট থাকতে চলেছে। তারপরে রাশি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের এক কথায় জ্যাকপট কার্ড প্ল্যানেট শনি মহারাজ। আপনাদের শনি মহারাজ কিন্তু বিশেষ ভালো ফল প্রদান করতে চলেছেন। এই সময় আপনাদের ষষ্ঠভাবে শনি মহারাজ থাকতে আপনাদের আটকে থাকা কাজগুলো সম্পন্ন হবে। এই সময় ঋণ রোগ শত্রুতা থেকে আপনারা কিন্তু মুক্তি পেতে চলেছেন তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে আরও বলবো আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ফরেন থেকে ইনকাম কিন্তু প্রচুর পরিমাণে বাড়তে চলে, বিদেশ থেকে ইনকাম বাড়বে। আটকে থাকা টাকা আপনাদের রিকভারি হতে চলেছে। আটকে থাকা লোন আপনাদের প্রাপ্তি ঘটে যাবে। বড় ধরনের কন্ট্রাক্ট প্রাপ্তির জায়গা রয়েছে। সম্পত্তি ক্রয়ের যোগ রয়েছে। সন্তানের জায়গাটা ভালো দেখা দিচ্ছে। আইনি জটিলতা থেকে মুক্তি, সেই সঙ্গে বড় ধরনের অর্থ প্রাপ্তির জায়গাও কিন্তু রয়েছে। লাস্ট এবং অন্তিম রাশি সেটি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে বলবো আপনাদের ভাগ্যভাবে কিন্তু শনি মহারাজের অবস্থান, অর্থাৎ ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পাবেন। যে কোনো কাজ করুন না কেন ভাগ্যের জোরে কিন্তু আপনি সেখান থেকে কিন্তু বেঁচে আসবেন। আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির জায়গা রয়েছে, শুভ বিবাহের যোগ রয়েছে। প্রেম লাইফ কিন্তু আরও বেটার হয়ে উঠতে চলেছে। কর্মক্ষেত্রে যে কোনো সমস্যা আসুক না কেন সেটা চুটকিতে চটজলদি আপনি কিন্তু সলভ করে ফেলবেন এবং বড় ধরনের উচ্চ পদে আসীন হওয়ার যোগ রয়েছে। কেরিয়ার ক্ষেত্রে রেজাল্ট দিতে চলেছে। অর্থনৈতিক দিক থেকে আপনাকে কোটিপতি করে তুলবে আপনি যদি তুলা রাশি হয়ে থাকেন। আপনার ক্ষেত্রে শনি মহারাজের আশীর্বাদ 2025 সালে এই 5টি রাশির ওপর কিন্তু থাকতে চলেছে। তাদের আশীর্বাদ, শনি মহারাজের আশীর্বাদ থেকে কেউ কিন্তু তাদেরকে বঞ্চিত করতে পারবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার।